অনেক রিল বানালাম আমরা। দেখো সানটা দেখো জাস্ট, ওয়াও। গুড ইভিনিং, এখন বাজে 5টা। রেডি হয়েছে মোটামুটি, একটু এই ড্রেসটা কেন পরলাম, ঠান্ডা লাগতে পারে। যাব হচ্ছে এখন দীঘায়, যে একটু দীঘা থেকে ঘুরে আসি, ভালো লাগবে। মিউজিকটা এখন বন্ধ হয়ে যাবে তো, বাবা সে শুনি, ও বাবা বাইরে মিউজিক চলছে, গান চলছে, কথা বলাই যাবে না, দিয়ে দিই মানে অন্য হোটেলের আওয়াজ আসছে, এমন একটা ব্যাপার হয়েছে। তবে এখন রাজা, রিক, পিঙ্কি কেউ যাবে না, আমি, দিদি, হরিদা আর অরূপ, আমরা 4 জনে দীঘা থেকে ঘুরে আসি, আমাদের গাড়ি করেই যাব দীঘায়। চলে এসছে আমরা নিচেই, দিদি আসছে একটু রেডি হয়ে, আর জ্যাকেট নিয়েছে, লাগলে পরবো, বেশ ঠান্ডা হাওয়া আছে কিন্তু বাইরে, ভিতরে বোঝা যাচ্ছে না, বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে ভালোই। চলো, দীঘায় বহু দিন যাই না, শুধু মন্দারমণি অনেক এসছি, দীঘায় আগে খুব যেতাম, বহুকাল যাওয়া হয় না, একটু ঘুরেও আসি। দেখো হোটেলের অপোজিটেই একটা ভাতের হোটেল আছে, চা ভাতের হোটেল, যারা প্রয়োজন হয় না কম দাম, যাদের খাওয়া দাওয়ার ইচ্ছা তারা খেতে পারে। আমরা তো খেলাম কত কিছু, 5 পিস কাতলা মাছ 900 টাকা, ভাবা যায়? অনেক কি চিল্লাচ্ছে দেখো, কথাও বলতে দেয় না, কিছু আছে এইরকম চিল্লাতেই থাকে। 5 পিস মাছের দাম, যেটা বলছিলাম কাতলা মাছের দাম 900 টাকা নিল, চিন্তা করে, এটাই গায়ে লাগে। আর যা সব নিয়েছে ঠিক আছে, তারপরে তো লেজের দিকের মাছ একটা কি ভাজা, এরকম অবস্থা খাওয়া দাওয়া, কিছু করার নেই, মাছ খেতে হবে আমাদের, রাত্রিরে যেহেতু চিকেন টিকেন খাবো। ম্যাডাম রেডি টেডি হয়ে বেরিয়েছে, তুমি বসো সামনে, বসো, হরিদা বসছে পিছনে। চলো, আমরা দীঘায় অনেক দিনই যাই না বল, আমরা অনেক মন্দারমণি এখন বেশি আসি। তুই তো তাও যাস না, আমি আমাকে গেছি একবার পিকনিকে গেছিলাম আমাদের। ও আমার অনেক কালই যাই বলছিলাম, দীঘায় যাওয়া হয় বছর কয়। চলো ওই জন্য একটু ঘুরে আসি। পয়সা দিয়ে গেছি, স্টাফরা বলছে কানে কানে একটু বলেন না কয় পিকনিক, উৎপল রে বল, আমি কেন দেবো বলে পর হোটেল, একটার পর একটা, পুরো গায়ে গায়ে লাগানো। অর্কেস্ট্রা নামলো গাড়ির থেকে সব, হ্যাঁ অর্কেস্ট্রার নামলো, সেট করছে, মানে এক একজনের যে ওই টাকা নিচ্ছে, ওই এই রাস্তাটাতেই রুম যাচ্ছি, প্লাস এই খরচা ধরে নিচ্ছে নাকি? অবশ্যই গান বাজনা মানে আমি তো ওইটা আগে নেব দেখে, সমুদ্রে লাগবে না তোমার মনে হয় ওইদিকে তাকাই থাকবে, মোবাইলের দিকে লক্ষ্য, যার যার ফোনের দিকে, যার যার এখন কেউই বাইরে তাকিয়ে থাকে না, সব যার যার ফোনের দিকে নেশা, সে বড়ই বলো ছোটরাই বলো, প্রত্যেকের নেশা হয়ে আগের গেছে দিন চলে গেছে। এখন সময় কাটানো কোনো ব্যাপারই না, মানুষের সংসার ধর্ম সেরে ফোনটা হাতে থাকলেই টাইম পাস হয়ে যায়। আলো দেখা যাবে কি দেখ, অন্ধকার হলে না অটোমেটিক্যাল ফ্ল্যাশ চলে যায়। হ্যাঁ লাইফ স্পেশাল নাকি আইফোন এত হোটেল সব তুই একা বেরোইছো কেন বাবা? হাঁটতে বেরোইছো? ঠিক আছে, তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাস স্ট্যান্ড, টয়লেটের গন্ধ বেরোচ্ছে। ফাইনালি দীঘায় এসে পৌঁছালাম 1 ঘন্টা পরে, ভাবো 1 ঘন্টা, মন্দারমণি থেকে 1 ঘন্টা টাইমই লাগে। এসছি যখন দেখেই যাই, বিচটা আসো, আর একজন ফোনে গল্প করছে, আর এই বাস স্ট্যান্ড কি টয়লেটের গন্ধ বেরোচ্ছে। জ্যাকেট নিয়ে একটু পরবো, ঠান্ডা আছে বাইরে, বাইরে ঠান্ডা আছে, জ্যাকেটটা গায়েই দিয়ে নেবো। সমুদ্রটা দেখে দীঘাটা বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা, অনেকক্ষণই সেজেছি গুজেছি, নিচ থেকে একটু ঘুরে এসেছি, এখন আবার যাচ্ছি নিচে। ওপরে এসেছিলাম একটু, যাই হোক আড্ডা মারছিলাম, কিছু খাওয়া দাওয়া করছিলাম, করে এখন আবার নিচে যাচ্ছি। প্রোগ্রাম হচ্ছে, হয়তো কথা বলা ও যাবে না কি জানি না, ভয়েস ওভার দিতে হবে, বারবার এই কথাই বলছি, শুধু গান আর মিউজিক। চলো, রেডি তো হয়ে গেছি দেখতেই পারছো, কিন্তু একটা কথা না বললেই নয়, এত কষ্ট করে দীঘায় গেলাম, দেখতেও পেলে তোমরা, নামলাম,
তারপরে যে ভিডিওগুলো আমি করলাম কোনোটাই আমার হয়নি। আমি জানি না, এরকম কিন্তু আমার কখনোই হয় না। আমি কি ভিডিও অন করলাম না, এত সুন্দর লাইটিং ছিল সমুদ্রের পাড়ে, সেগুলো ভিডিও করেছি। সমুদ্রের প্রচুর ঢেউ আসছিল, যদিও বা সেটা অন্ধকার ছিল, কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়ে সেটাও ভিডিও করেছিলাম। এত সুন্দর হয়েছিল ভিডিওগুলো, তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, কপালে ছিল দুর্ভাগ্য। এইদিকে দেখো দিদিও রেডি হয়ে গেছে, দিদিকে কিন্তু খুব সুইট লাগছে আজকে ড্রেসটায়। পিঙ্কিও রেডি হয়ে চলে এসছে। আমরা নিচে খুব মানে নাচ গান আওয়াজ সমস্ত শুরু হয়ে গেছে। আর সমুদ্রের পাড়ে তো ঠান্ডাও আছে, আর শীতের ড্রেসটা পরতেই যেন ভালো লাগে না। সব ঠিক আছে, যতই হোক মানে ইচ্ছাই করে না, তবুও সঙ্গে নিয়ে এই যে চললাম। দেখো এই ফায়ার এইটা দেওয়াতে ঠান্ডাটা ভীষণ কম হয়েছিল, আর আমরা এর আশেপাশেই টেবিলটা পেয়ে গেছিলাম। যেই বসে পড়েছিলাম, খাবার দাবার কিন্তু সমস্ত কিছু অর্ডার করেই খেতে হবে, এখানে ইনক্লুডিং সিস্টেমটা নেই। অ্যাকচুয়ালি কে কেমন খায় সব জায়গায় সমান হয় না। এতদিন আমরা যেখানে গিয়েছি এই রাত্রিটার জন্য প্রত্যেক জায়গায় ইনক্লুডিং থাকে। যাই হোক, আমরা ঘরেও কিছু অর্ডার করে খেয়ে দিয়ে নিলাম, খিদেও পেয়ে গেছিলো। আবার ওখানে যেয়েও অর্ডার করেছি। আমাদের ছেলে পেলেদের বায়না তো থাকেই, আমরা অর্ডার করতেই থাকি। চলো ওখানেও খাওয়া দাওয়া করছি। আর এই যে দেখো হুক্কা নিয়েছে, রাজা একটু নিয়ে খেয়েছে, রিকো নিচ্ছে। এই এরা ছেলে মানুষ কি করবে, এই নিয়ে আনন্দই রয়েছে। আর যারা গান করছিল ওরা বেশি ভালো ছিল না, আরও বেটার হতে পারতো। এই নিয়ে আমাদের দেখো, আমাদের সময়ের যে গানগুলো আমাদের কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে আমাদের ছেলে মেয়ে পুটকে এগুলো ভালো লাগবে না। এই নিয়ে আমাদের চলছে হাসাহাসি, কিন্তু লোকজন প্রচুর ছিল, ভীষণ ভালো লেগেছিল। তারপরে রাত্রিবেলার খাবার দাবারও কিন্তু আমরা অর্ডার করেছিলাম। আর তার আগে বলি, এত বাজি ফাটানো হচ্ছিল। আর এখানেও দেখো আমি ম্যাক্সিমামগুলোই শর্ট ভিডিও করেছি, লং মানে ওইভাবে ভিডিওগুলো করিনি দেখে আমার এইভাবে আসতে। যাই হোক, হয়ে গেছে ভুল বিরান্তি। কিন্তু দীঘার কথাটা আমার বারবার মনে পড়ছে, এত খারাপ লাগছে। বললাম না, সেই লাস্ট হরিদ্বার পিকনিকে গিয়েছিলাম 2 বছর আগে, তারপরে দীঘায় যাওয়া হয়নি। কিন্তু আর তার আগেও খুব একটা আগে যাইনি, সেই জন্য আমি ভাবলাম একটু এসছি, কষ্ট করে গেলাম, ফলটাই হলো না। দেখো বাজি আর বাজি, আর এই হোটেল ওই হোটেল, আমাদের হোটেলের বাজি এটা, সমস্ত জায়গায় সমুদ্রের পাড়ে, মানে দেখার মতো ছিল। খাবারগুলো সুন্দরভাবে আমরা অর্ডার করেছিলাম, পুরোটাই চাইনিজ ছিল, নান রুটি ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওখানেরই যারা আমাদের সার্ভ করছিল বললাম একটু ভিডিও করে দাও, কী যে করে দিল, আমার কোনো ভিডিও ক্লিপই আসেনি, না ফটো এসছে না ভিডিও এসছে। আরে বাবা, না পারলে বলো যে কিভাবে করব ম্যাডাম, কিংবা আমি পারছি না। দেখে হাবভাব এমন মনে হলো একটা ইয়াং ছেলে যে ভালোই করছে, দেখলাম খাওয়া দাওয়ার ওই ভিডিওগুলো আসলো না। যাই হোক, কিছু করার নেই, দেখাতে পারলাম না তোমাদের। আর এখানে আমরা তো অনেকক্ষণ কাটালাম, পুরো 12টা অবধি। 31st যে আনন্দটা লাস্টে হয়, সেই আনন্দের জন্যই তো ওয়েট করতে হয়। কিন্তু আমরা 12টার পরে আর বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, প্রচুর ঠান্ডা লাগছিল, রিসেপশনে চলে গেছিলাম। তারপরেও কিন্তু খুব গান বাজনা হচ্ছিল। দেখো হরিদা কিন্তু ভীষণ আনন্দ করে, মজার মানুষ। এই যে নাচ শুরু করে দিয়েছে, রাজাও একটু নেচেছিল মাঝখানে। আমরা এই যে আমাদের এই যে চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছিল এখানে, আর রাজা এক জায়গায় হোটেলের পাশেই কাঁকড়া মাছ অর্ডার করে নিয়ে এসেছিল। 600 টাকা দিয়ে কতগুলো কাঁকড়া মাছ কিনে নিয়ে এসেছিলো, বেশি না। রাজা আর রিক মানে পিঙ্কি বেশি খেয়েছিল, রিক খায়নি। ও বন্ধুদের নিয়ে একবার মন্দারমণি গিয়েছিল একদিনের জন্য, ওদের খুব শখ ছিল খাবো, কিন্তু সেটা আর খেতে পারেনি, তো তাই ওর আফসোস থেকে গেছিলো। তাই পিঙ্কি বলেছিল যা এখন নিয়ে আয় খাবি, তাই ও নিয়ে এসে ওরাও খেয়েছিল, আমাদের বললো খাই, একটু খাবো না। এই যে এখন আমরা লাস্ট মুভমেন্ট, বুঝলে তো, দাঁড়িয়ে আছি সবাই মিলে একটু নাচানাচি করছি। এই 12টা বাজবে, এটাই আর কি মনের ইচ্ছা। 12টা বাজলে যা হয়, সবাই একটু হই হুল্লোড় শুরু হয়ে যাবে।
আর চলে গেল 2024 ওয়েলকাম 2025 রেস্টুরেন্টে খাবার এসে গেছে, ওরা সবাই রয়েছে আর রাজা আসছে, আমিও এখন যাচ্ছি। চলো, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো আমাদের অর্ডার দেওয়া হয়েছিল, তন্দুরি, পকোড়া, এগুলো অনেক কিছু খেয়েছি, পেটে জায়গাও নেই।